এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট, হার মানাবে আইলা আমফানকেও। মের শেষে বাংলায় তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল। বৈশাখের গরমে নাজেহাল বাংলা। কয়েকদিনের বৃষ্টি স্বস্তি দিলেও আবার গরম বাড়তে পারে। যদিও এই মুহূর্তে তাপপ্রবাহের সম্ভাবনা নেই রাজ্যে, তাই বর্ষা কবে আসবে সেদিকেই নজর সকলের। গরমকালে কখনো আইলা, কখনো আমফান, কখনো চষের তাণ্ডব দেখেছে বাংলা। এবার আবারও এক ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়া যাচ্ছে বলে খবর আবহাওয়া অফিস সূত্রের। এমন ঝড় আসতে চলেছে যা আগের ঘূর্ণিঝড়গুলির থেকেও বেশি শক্তিশালী হতে পারে। এই ঝড়টির নাম দেওয়া হয়েছে রেমাল। শক্তিশালী সাইক্লোন রেমাল মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে। আবহাওয়া দপ্তর যদিও এখনও বলেননি যে কোন পথে কত গতিবেগ নিয়ে এগোবে এই রেমাল, তবে মনে করা হচ্ছে আগামী 20 মে থেকে এই ঝড়ের গতিবেগ স্পষ্ট হতে পারে। আবহাওয়াবিদদের ধারণা, মে মাসের শেষের দিকে মোটামুটি 24 মে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঝড়। এই ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা কোথায় হবে, কতটা হবে তা এখনও বলা যাচ্ছে না। এই সাইক্লোন আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে। এর আগে 2009 সালে 25 মে সুন্দরবনে ছোবল মেরেছিল আইলা। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার। আইলার দাপটে বাংলায় প্রাণ হারিয়েছিল কমপক্ষে 150 জনের। এরপর 2019-এর 3 এবং 4 মে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণী। ঘন্টায় 150 থেকে 175 কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ফণীর ছোবল। অন্যদিকে 2020 সালের 20 মে বাংলার উপকূলে আছড়ে পড়ে আমফান। সেই ঘূর্ণিঝড়ের দাপটে বাংলায় 80 জনের উপরে মানুষ নিহত হন। আর এই ক্ষত শুকাতে না শুকাতেই 2021 সালের 26 মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রথম ঝাপটা সহ্য করতে হয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের। কিন্তু কথা হচ্ছে, এই মে মাসেই কেন বারবার ধেয়ে আসে ঘূর্ণিঝড়? বিশেষজ্ঞদের মতে সমুদ্রের জলের উষ্ণতায় বৃদ্ধি এর অন্যতম বড় কারণ। এবারও কি কোনো বড় ঝড় দেখতে চলেছে বাংলা, তা জানা যাবে মে মাসের শেষের দিকেই। তবে এরই মধ্যে আবহাওয়া দপ্তর দিয়েছে সুখবর। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক সময়ের আগেই 19 মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে আজকে উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়াও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে বিষয়ে কি আপডেট দিয়েছেন আবহাওয়া দপ্তর। দেখুন, এখানে বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি। এই সমস্ত জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এখানে, তাই কোনো সতর্কতা জারি করা হয়নি। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।